আজকে আমি আপনাদের মাঝে এমন 3টি টিপস শেয়ার করব যেগুলো আপনাদের প্রয়োজনীয় প্রত্যেকটা কাজেই লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি রাইসা কিচেন হোম অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি। যেই টিপসটা আমি প্রথমেই আপনাদের মাঝে শেয়ার করব, এই টিপসটা কিন্তু আমাদের অনেক কাজের। কারণ হচ্ছে আপেল কিন্তু আমরা বাচ্চাদেরকে খেতে দেই, কিন্তু তারা কিন্তু খেতে চায় না, কারণ ভিতরে অনেক বিচি থাকে। অনেক বাচ্চারাই কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু বিচির কারণে আপেলটা খেতে চায় না। তাই এখানে আমি আপেলটার বিচি কিভাবে সরানো যায় একদম সহজে, তো সেই নিয়মটাই আপনাদের মাঝে দেখাবো। তো এখানে আমি আপেলটা স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছিলাম একটা ঔষধের বোতল। তো ঔষধের বোতলের যে ক্যাপটা থাকে, তো সেই ক্যাপটা দিয়ে কিন্তু আমি আপেলের যে মাঝখানে সেখানে এভাবে চাপ দিলেই কিন্তু বিচিটা সহকারে বের হয়ে আসবে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি কিন্তু এভাবে পুরো আপেলটাই এভাবে বিচিগুলো ফেলে দিব। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ডোনাটের মতো দেখা যাচ্ছে। আর এভাবে বাচ্চাদের সামনে কিন্তু দিলে তারা খেতে ভীষণ পছন্দ করবে, আর দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি দেখাবো দ্বিতীয় নাম্বার টিপস। এই টিপসটা কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয়, কারণ আমি এখানে কয়েকটা পয়সা নিয়েছি, আর এখানে একটা প্যান্ট নিয়েছি। তো আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যান্টের বোতামগুলো ঢিলে হয়ে পড়ে যায়, তো সেগুলো কিন্তু খুঁজে পাই না। আর বাসায়ও কিন্তু এত বড় সাইজের বোতাম থাকে না বেশিরভাগ সময়ই। তো এভাবে কিন্তু প্যান্টটা কিন্তু একদম অকেজো হয়ে পড়ে থাকে। তো এই জন্য আমি কিন্তু এখানে নিয়েছিলাম পয়সা। তো এখানে আপনারা 2 টাকা কয়েন বা 1 টাকা কয়েন নিতে পারেন, কারণ এটা কিন্তু একটা কাপড়ের মধ্যে সেলাই করে তারপর একদম বোতামের মতো বানাতে হবে। তো একদম কিন্তু গোল, আর এটা সেলাই করলে বোঝাই যাবে না যে এটার ভিতরে পয়সা আছে। তো যে কালারের প্যান্ট বা যে কালারের জামা হবে সেই কালারের কাপড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বোঝা যাবে না যে প্যান্টের আসলে এটা বোতাম নাকি অন্য কোনো থেকে আপনি লাগিয়েছেন। তো এখানে কিন্তু আমি তো দেখতেই পাচ্ছেন, বোঝাই যাচ্ছে না এটা আমি একটা পয়সা দিয়ে লাগিয়েছি। তারপর প্যান্টের সাথে এভাবে আমি সেলাই করে দিব। আপনারাও এভাবে হাতে সেলাই করে দিবেন। তো এভাবে কিন্তু লাগালে বোঝা যাবে না যে আসলে এটার ভিতরে পয়সা নাকি বোতাম। তো এটা কিন্তু তাহলে প্যান্টটা কিন্তু আমরা খুব সহজে পরতে পারবো। এরকম কিন্তু অনেক জামা কাপড় আছে আমাদের ঘরে যেগুলো বোতামের জন্য আমরা পরতে পারি না। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে পয়সার মাধ্যমে বোতাম বানিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব 3য় নাম্বার টিপস, আর এই টিপসটাও কিন্তু আমাদের অনেক কাজের। তো এখানে আমি 3য় নাম্বার টিপসের জন্য নিয়েছি একটা শ্যাম্পু আর সুই সুতা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শ্যাম্পুটাকে সুই সুতা দিয়ে সেলাই করছি, মানে ফুটা ফুটা করে দিচ্ছি। তো পুরা শ্যাম্পুটা কিন্তু এভাবে আমি ফুটো ফুটো করে দিব একটু একটু করে, কারণ অন্যান্য জিনিস দিয়ে ফুটা করলে কিন্তু অনেক বেশি করে শ্যাম্পু বের হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমি সুই সুতা নিয়েছি, যেন অল্প অল্প করে শ্যাম্পুটা বের হয়। তো এই তো পুরা শ্যাম্পুটা কিন্তু এভাবে আমি সেলাই করে দিব। তারপর আমি চারোপাশ শ্যাম্পুর চারোপাশটা একটু কাট করে দিব। তো এই তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন হাতের দিকে লক্ষ্য করে কিভাবে কাট করে দিচ্ছি। তো এই শ্যাম্পুটা কিন্তু আমাদের অনেক কাজে দিবে, কারণ আমরা অনেকে শুধু গোসলের ক্ষেত্রেই ব্যবহার করি, এটা কিন্তু আমাদের ওয়াশরুমেও অনেক সুন্দর কাজে ব্যবহার করা যাবে। তো অনেকে দেখা যায় যে ওয়াশরুম থেকে বের হলে তো অনেক গন্ধ বা আসে, তো সেই গন্ধটা দূর করার জন্য কিন্তু এখানে আমরা যে হাইকমোডটা থাকে সেই হাইকমোডের ঢাকনাটা তুলে যদি ভিতরে দিয়ে দিই, তো যখন আমরা ফ্লাশ করব হাইকমোডে, তখন ফ্লাশের সাথে কিন্তু শ্যাম্পুর একটা স্মেল বের হবে আর একটা ফেনা বের হবে। এটা কিন্তু আমাদের যে ওয়াশরুমের মানে দুর্গন্ধটা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু এই শ্যাম্পুটা আমি সুই সুতা দিয়ে ফুটা ফুটা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।